পশ্চিমবঙ্গ কি তবে তার হাজার বছরের ঐতিহ্য আর বাঙালিয়ানা হারাতে চলেছে? বিধানসভা নির্বাচনে জয়ের পর সপ্তাহ ঘুরতে না ঘুরতেই ক্ষমতার দাপট দেখাতে শুরু করেছে বিজেপি। যে শঙ্কার কথা রাজনৈতিক বিশ্লেষকরা বারবার বলে আসছিলেন, তাই এখন বাস্তব। একদিকে সাধারণ মানুষের খাদ্যাভ্যাসে হস্তক্ষেপ, অন্যদিকে বাঙালির অধিকার নিয়ে সোচ্চার প্রতিবাদী কণ্ঠস্বরকে কারারুদ্ধ করা, সব মিলিয়ে এক অস্থির সময়ের দিকে এগোচ্ছে পশ্চিমবঙ্গ। আজ আমরা দেখব কিভাবে ক্ষমতার প্রথম কয়েকদিনেই পশ্চিমবঙ্গকে বদলে দেওয়ার নীল নকশা বাস্তবায়ন করছে গেরুয়া শিবির। শুভেন্দু অধিকারীর সরকার ক্ষমতায় এসেই প্রথম আঘাতটি হেনেছে পশ্চিমবঙ্গের বহুত্ববাদী সংস্কৃতির ওপর। উত্তরপ্রদেশ কিংবা গুজরাটের আদলে পশ্চিমবঙ্গেও প্রকাশ্যে পশু জবাই সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। নিয়ম করা হয়েছে 14 বছরের নিচে কোনো পশু জবাই করা যাবে না, তাও আবার সরকারি আমলাদের অনুমতি সাপেক্ষে। এই অদ্ভুত এবং তুঘলকি নিয়মের বেড়াজালে সাধারণ মানুষ থেকে শুরু করে কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ী সবাই আজ দিশেহারা। খাদ্যাভ্যাসের ওপর এই নগ্ন হস্তক্ষেপ কি কেবলই আইনি বিষয়, নাকি এর পেছনে লুকিয়ে আছে সাম্প্রদায়িক বিভাজনের গভীর রাজনীতি? বিজেপির এই একতরফা সিদ্ধান্তের বিরুদ্ধে যারা সবচেয়ে বেশি সোচ্চার ছিলেন, তাদের একজন বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়, অথচ তাকেও ছাড় দেওয়া হলো না। ক্ষমতা পাওয়ার কয়েকদিনের মাথায় পুরনো এক অভিযোগ তুলে তাকে গ্রেফতার করা হয়েছে। যারা হিন্দি সাম্রাজ্যবাদ আর বহিরাগতদের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতেন, তাদের এভাবে স্তব্ধ করে দেওয়া কি গণতান্ত্রিক? গর্গ চট্টোপাধ্যায়ের এই গ্রেফতার প্রমাণ করে যে এই সরকার সমালোচনার বদলে কেবল দমনে বিশ্বাসী। আজ পশ্চিমবঙ্গে এক অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে। যে বাঙালিরা নিজ ভূমে গর্বের সাথে বাস করত, আজ হিন্দি আগ্রাসনের মুখে তাদেরই বাংলাদেশি তকমা দিয়ে হেনস্থা করা হচ্ছে। বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই বহিরাগতদের আস্ফালন যেন বহুগুণ বেড়ে গেছে। একদিকে গোরক্ষার নামে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ করা, অন্যদিকে বাঙালির স্বাধিকার আন্দোলনের নেতাদের জেলে পোড়া, সবই যেন একই সূত্রে গাঁথা। শুভেন্দু অধিকারীর এই শাসন কি তবে কেবল দিল্লির তল্পিবাহক হয়ে বাঙালির মেরুদণ্ড ভেঙে দেওয়ার মিশনে নেমেছে? পশ্চিমবঙ্গের মানুষ কি এই পরিবর্তনই চেয়েছিল, যেখানে খাবারের প্লেট থেকে শুরু করে কথা বলার স্বাধীনতা সবই নিয়ন্ত্রিত হবে দিল্লি থেকে? বিজেপি সরকারের এই শুরুটা যদি এমন হয়, তবে আগামী দিনগুলোতে বাঙালির কপালে আরও কি দুঃখ আছে তা কেবল সময়ই বলবে।